যেটা সার্ভিস চার্জের তাদের কথা ছিল, অনেক হিডেন চার্জ অ্যাড হয়ে গেছে যেগুলো তারা পরে বুঝতে পারতেছে। নতুন দেশ, নতুন জায়গা, সবকিছু নতুন ভাবে শুরু করতে হবে। কেমন মনে হচ্ছে? তো আমরা ওর পাসপোর্টটা হাতে পাইছি 5 তারিখে। আর খবরটা শুনে তো খুবই খুশি হয়েছি। তুমি আমাদেরকে খুঁজে পাইছো কিভাবে? আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাটলাসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং আজকে একটা সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে আসছি। আমাদের সাথে আছে ইনজামাম, আমাদের মার্চ ইনটেকের স্টুডেন্ট, উজু ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো আমরা ওর পাসপোর্টটা হাতে পাইছি 5 তারিখে। এই হচ্ছে ওর ভিসার কপি এবং এটা হচ্ছে ওর পাসপোর্ট। তো ইনজামাম, কী অবস্থা ভাইয়া, কেমন এই আছো? তো খুবই ভালো আছি। আর খবরটা শুনে তো খুবই খুশি হয়েছি। ওকে, তো কেমন লাগতেছে? নতুন দেশ, নতুন জায়গা, সবকিছু নতুনভাবে শুরু করতে হবে। কেমন মনে হচ্ছে? অবশ্যই আমি অনেক এক্সাইটেড। আর আমি তো এইচএসসি পাশ করে আর অ্যাডমিশনের পিছনে দৌড়াইনি, এই দিকেই শুধু আগাচ্ছিলাম। তো একদিকেই আগাচ্ছিলাম, তো তো সব কিছু স্বাভাবিক, মানে সুস্থভাবে স্বাভাবিকভাবে হয়ে গেছে। আচ্ছা, কেন তুমি চায়না চুজ করলা, অন্য কোনো কান্ট্রি না? অবশ্যই বাংলাদেশের যা অবস্থা, যেটা দেখতেছি সব জায়গায় পলিটিক্স, বিশেষ করে এটাই আমি উল্লেখ করব। ইউনিভার্সিটির নাম উল্লেখ করতেছি না, সব জায়গায় প্রতিদিন মারামারি, গন্ডগোল, গ্যাঞ্জাম। আর পড়াশোনার মানও তেমন, মানে স্টুডেন্টরা পড়াশোনা করে না। তো আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে চায়নায় খুব স্টুডেন্টরা খুবই পরিশ্রমী। তো পরিশ্রম করলেই তো ফল আসবে, আর চায়নাতে অনেক বেশি অপরচুনিটিস আছে। এক্স্যাক্টলি। তো এই কারণেই আসলে আমি চায়না চুজ করলাম। আচ্ছা, তো আমরা যখন আমাদের সাথে যখন তোমার জার্নিটা শুরু হয়, তুমি আমাদেরকে বলছিলে, আমার মনে আছে, যে তোমার ফ্রেন্ডরাও চায়নাতে যাওয়ার জন্য প্রসেসিং শুরু করছে অন্য জায়গাতে। হ্যাঁ, হ্যাঁ। তো তাদের সাথে যদি কম্পেয়ার করো, আমাদের সার্ভিসটা তোমার কাছে কেমন লাগছে? অবশ্যই আপনাদের সার্ভিস আমার খুবই ভালো লাগছে, কারণ আমার বেশ কয়েকটা ফ্রেন্ড, ওরা অনেকেরই ভিসা রিজেক্ট হয়ে গেছে। ইভেন তারা অনেক, মানে যেটা সার্ভিস চার্জের তাদের কথা ছিল, অনেক হিডেন চার্জ অ্যাড হয়ে গেছে যেগুলো তারা পরে বুঝতে পারতেছে। আর আমি যেটা আপনাদের সাথে, আপনার যেটা কথা ছিল, সেই কথার সাথে সেই কথারই কাজ হচ্ছে। ওকে। হ্যাঁ, তো এই জন্য ওদের থেকে অবশ্যই এটা বেশি ভালো। আচ্ছা। আর আমার একবারই হয়ে গেছে, মানে কোনো হ্যাসেল হইতে হয়নি। যেদিন টাইম টু টাইম সব কিছু হয়ে গেছে, একবারই কোনো রিজেকশনও হয়নি, আর কোনো হ্যাসেলেরও শিকার হয়নি। আচ্ছা, তো এখন তোমার কাছে যদি কোনো স্টুডেন্ট চায়নাতে হোক অথবা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে পড়াশোনার জন্য ইন্টারেস্টেড হয় এবং তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, ধরো তোমার কোনো জুনিয়র বা তোমার কোনো কাজিন জিজ্ঞেস করলো, ইনজামাম তুমি তো গেছো, আমাদেরকে কাউকে সাজেস্ট করো, বা তুমি কাদের থ্রোতে গেছো, তুমি কি আমাদেরকে সাজেস্ট করবা কিনা? হ্যাঁ, অবশ্যই। ইভেন আমাকে এখনই সবাই জিজ্ঞাসা করতেছে যে কাদের মাধ্যমে গেছো বা কে তোমাকে হেল্প করছে এই বিষয়টা। তো আমি সবাইকে আমাদের এই অ্যাটলাস এজেন্সির কথা বলছি। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। আর তোমাকে ছোট্ট আরেকটা লাস্ট কোশ্চেন করবো আমি, সেটা হচ্ছে তুমি আমাদেরকে খুঁজে পাইছো কিভাবে? আচ্ছা, খুঁজে পাইছি এটা অনেক উইয়ার্ড, কারণ আমি অনেক এজেন্সি খুঁজছিলাম, এই অফিস হাঁটাহাঁটি করতেছিলাম। তো আমি কিন্তু অ্যাটলাসের কথা মানে কারো মুখে শুনিও নাই। আমি মানে ইনস্টাগ্রামে পোস্ট দেখছিলাম, আচ্ছা। ইনস্টাগ্রামে একটা অ্যাড আসছিল, অ্যাড এসে আমি কথা বলি, কল দিয়ে কথা বলি, তখন অফিসে আসতে বলে, অফিসে আসে সব কিছু ডিল করি। আর আমার মানে তাদের ট্রান্সপারেন্সি মনে হয়েছে, মানে তারা ট্রাস্টেড, এই কারণে ডিলটা এখানেই শুরু করি। আচ্ছা, আমার সাথে যেদিন তোমার ফার্স্ট মিট এবং আজকে এর মধ্যে কয় মাসের ডিউরেশন? এটা তো আমার এক্সাক্ট মনে পড়তেছে না, 4 মাস হবে সম্ভবত। ডিসেম্বর থেকে। হ্যাঁ, ডিসেম্বর থেকে, হ্যাঁ 10 কি 12 ডিসেম্বর থেকে। হ্যাঁ 10, আজকে এটা কি মাস চলতেছে? মার্চ। তো 3 মাসের মধ্যেই সব হয়ে গেল। উইদিন 3 মান্থের মধ্যে আমরা সবকিছু কমপ্লিট করতে পারছি, আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। আর তোমার যদি কিছু বলার থাকে, তোমার এক্সপিরিয়েন্স যারা পরবর্তীতে চায়নাতে যাবে তাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে, তুমি সেটা বলতে পারো। হ্যাঁ, এটা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি পাস করবা, তারা তোমাদের যদি টার্গেট থাকে যে বাংলাদেশে পড়বা, ভালো ইউনিভার্সিটি পড়বা, তো তোমাদেরকে সেইভাবে আগাইতে হবে, একদম সেইভাবে প্রস্তুতি নিতে হবে। এমন না যে বাংলাদেশের ভার্সিটিতে না হইলে বিদেশে যাব, বিদেশে পড়বো। আসলে দুই নৌকায় পা দিলে কিন্তু মানে ফলাফলটা তেমন আসে না। একদিকেই ভালো করে আগাইতে হয়, একদিকেই আগাইলে সেই ফলাফলটা কিন্তু পাওয়া যায়। তো আমি এইচএসসি পাস করে আমি কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নিইনি, আমি সরাসরি এই একদিকেই আগাই, আর আমি আজকে মোটামুটি ফলাফল পাইছি, ফলাফল পজিটিভ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু হচ্ছে আমরা একদম শুধুমাত্র ও যেমনটা বললো, আমরা শুধুমাত্র যে অ্যাপ্লিকেশন করায় ভিসা করানোর পর আমাদের দায়িত্ব শেষে, এরকম না। আমাদের হচ্ছে আপনি চায়নাতে যে 4 বছর পড়াশোনা করেন, যদি ব্যাচেলর ক্ষেত্রে হয়ে থাকেন, 4 বছরে
প্রত্যেকটা মোমেন্টে আপনি অ্যাটলাসকে সাথে পাবেন। এবং মাস্টার্সের স্টুডেন্টও যদি হয়ে থাকে, আপনাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে চায়না থেকে গ্র্যাজুয়েশন হওয়া পর্যন্ত যে কোনো ধরনের হেল্প লাগলে অ্যাটলাস আপনার পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।